Get ready Champions of the world! for the greatest event in history. গত কয়েক ঘন্টার সবচাইতে বড় এবং বিস্ফোরক খবর হলো আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ড ভারত মহাসাগর থেকে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ মাঝ সমুদ্রেই জব্দ করেছে। এমটি ম্যাজেস্টিক এক্স নামের এই জাহাজটিকে আমেরিকা যখন নিয়ন্ত্রণে নেয় তখন পুরো বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় অস্থিরতা ছড়িয়ে পড়ে। ট্রাম্প প্রশাসন দাবি করছে এটি একটি রাষ্ট্রহীন জাহাজ, কিন্তু পর্দার আড়ালে খবর হলো এটি ছিল ইরানের অর্থনীতির মূল লাইফলাইন। একদিকে ট্রাম্প যখন শান্তি আলোচনার কথা বলছেন, অন্যদিকে ভারত মহাসাগরে ইরানের জাহাজে হানা দিচ্ছেন। এই দ্বিমুখী নীতি কি তবে মধ্যপ্রাচ্যকে মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে? আজ আমরা এই ভিডিওতে এমন কিছু গোপন তথ্য জানব যা আন্তর্জাতিক মিডিয়াগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমেরিকা যখন দাবি করছে যে তারা ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ নেভাল ব্লকেড জারি করছে, তখন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডর টেক্সা এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে। গত 13 থেকে 21 এপ্রিলের মধ্যে যখন আমেরিকার কড়া পাহারা ছিল, ঠিক সেই সময়ই প্রায় 1,07,00,000 ব্যারেল ইরানি অপরিশোধিত তেল হরমুজ প্রণালী অতিক্রম করে গেছে। প্রশ্ন উঠতে পারে, আমেরিকার চোখের সামনে দিয়ে এটি কিভাবে সম্ভব? এখানেই ইরান তাদের ডার্ক শিপিং বা ভুতুরে জাহাজ চালানোর বিশ্ব সেরা কৌশলটি ব্যবহার করেছে। সহজ ভাষায় এই ডার্ক শিপিং হলো এমন এক পদ্ধতি যেখানে জাহাজ হলো তাদের এএসআই বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দেয়। প্রতিটি জাহাজের এই ডিজিটাল পরিচয়পত্রটি স্যাটেলাইট সিগন্যালে পাঠিয়ে তার অবস্থান জানায়, কিন্তু ইরানি জাহাজগুলো এই সিগন্যাল বন্ধ করে দিয়ে ঘন কুয়াশা আর অন্ধকারের সুযোগ নিয়ে মার্কিন রাডারকে ফাঁকি দিচ্ছে। আমেরিকা দাবি করছে তারা 30টির বেশি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে, কিন্তু অন্তত 35টি জাহাজ সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছে গেছে। এই ইঁদুর বেড়াল লড়াই প্রমাণ করে যে প্রযুক্তির যুদ্ধে ইরান এখন আমেরিকার জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ নীতি এখন আর কেবল মিসাইল আর গোলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক খেলার মাঠেও। ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পালি ফিফাকে এক অদ্ভুত পরামর্শ দিয়েছেন। তিনি চেয়েছেন 2026 বিশ্বকাপে ইরানের জায়গায় যেন ইতালিকে সুযোগ দেওয়া হয়। যদিও ইতালি বাছাই পর্ব থেকে সরাসরি বাদ পড়েছে, কিন্তু ট্রাম্পের দূত মনে করছেন 4বারের চ্যাম্পিয়ন হিসেবে তাদের থাকাটা জরুরি। এই অযৌক্তিক প্রস্তাবের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক চাল। ট্রাম্পের সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের যে অবনতি হয়েছে, সেটি মেরামতের জন্য ইরানকে খেলার মাঠ থেকে একঘরে করে দেওয়ার এই চক্রান্ত শুরু হয়েছে। যদিও ইতালির মন্ত্রীরা একে লজ্জাজনক এবং অসম্ভব বলছেন, তবুও এই ঘটনা প্রমাণ করছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে মানসিকভাবেও চাপে ফেলতে চাইছেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি এসেছে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট থেকে। পেন্টাগনের এক গোপন ব্রিফিংয়ে জানানো হয়েছে যে ইরান হরমুজ প্রণালীতে এমন সব স্মার্ট মাইন পেতে রেখেছে যা পরিষ্কার করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। 1400 বর্গ কিলোমিটারের এলাকাকে ইরান ডেঞ্জার জোন ঘোষণা করেছে, যা ফ্রান্সের রাজধানী প্যারিসের তুলনায় 14 গুণ বড়। এই মাইনগুলো সাধারণ বোমার মতো নয়, এগুলো জিপিএস এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ গেলেই এটি ফাটবে না, বরং ইরান যখন চাইবে কেবল তখনই নির্দিষ্ট কোনো শত্রুপক্ষের জাহাজের নিচে এটি বিস্ফোরণ ঘটাবে। এই দীর্ঘ অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম এখন আবার হু হু করে বাড়ছে এবং মার্কিন অর্থনীতি আবারও চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে। এদিকে পারস্য উপসাগরের তলদেশের ইন্টারনেট কেবল নিয়ে ইরানের হামলার হুমকি পুরো বিশ্ব ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে এক চরম আতঙ্কে ফেলেছে। বর্তমানে যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা হয় তার 95%ই চলে সমুদ্রের তলদেশের এই ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে। ইরান যদি এই কেবলগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে, তবে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বিশ্ব এক বিশাল অন্ধকারে ডুবে যাবে। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে স্যাটেলাইট কমিউনিকেশন এবং বৈশ্বিক শেয়ার বাজার সবকিছু মুহূর্তের মধ্যেই অচল হয়ে পড়বে। ট্রাম্প যখন ইরানের পুরো নৌবাহিনীকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন ইরানও তাদের তুরুপের তাস হিসেবে এই ইন্টারনেট কেবলকে টার্গেট করছে। এটি হবে এক ধরনের ডিজিটাল ব্ল্যাকআউট, যা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আমেরিকার অভ্যন্তরীণ সামরিক অবস্থা নিয়ে আরেকটি চমকপ্রদ তথ্য হলো তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসা।
এক রিপোর্টে দাবি করা হয়েছে ইরান যুদ্ধে আমেরিকা তাদের হাতে থাকা প্যাট্রিয়ট থার্ড এবং প্রিসিশন ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ইতিমধ্যেই খরচ করে ফেলেছে। এই বিপুল পরিমাণ সমরাস্ত্র আবার তৈরি করতে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কয়েক বছর সময় লাগতে পারে। অথচ এর বিপরীতে দেখা যাচ্ছে ইরান এক অভাবনীয় প্রতিরোধ ক্ষমতা। যুদ্ধের মাঝেই ইরান তাদের 1300 ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের বেশি ইতিমধ্যেই মেরামত করে ফেলেছে এবং শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এটি প্রমাণ করে যে ইরানের সামাজিক কাঠামো এবং জাতীয় মনোবল ডোনাল্ড ট্রাম্পের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ভূরাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আমেরিকা এখন এক চরম কূটনৈতিক সংকটে। ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ইসলামাবাদে বৈঠকের ফাঁদ পেতেছেন, অন্যদিকে ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করে তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ট্রাম্প হয়তো ভেবেছিলেন অবরোধ দিয়ে ইরানকে নতি স্বীকার করাবেন, কিন্তু ইরান পাল্টা হুঙ্কার দিয়ে ওমান উপকূলে জাহাজ জব্দ করা শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না আমরা তাদের অবৈধ অবরোধ পুরোপুরি তুলে নিচ্ছে ততক্ষণ কোনো শান্তি বৈঠক সম্ভব নয়। ইরানের এই আপোষহীন অবস্থান ট্রাম্পের মতো দ্রুত রাজনীতিবিদকেও ভাবিয়ে তুলছে। বিশ্ববাজারে তেলের অস্থিরতা নিয়ে কথা বলতে গেলে দেখা যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখন প্রতি মুহূর্তে ওঠানামা করছে। হরমুজ প্রণালী যদি দীর্ঘমেয়াদে মাইন আক্রান্ত হয়ে বন্ধ থাকে তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প প্রশাসন এখন তাদের পেট্রোলিয়াম মজুদ ব্যবহার করে দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু এটি কতদিন টেকসই হবে তা নিয়ে খোদ হোয়াইট হাউসের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বেসামরিক প্রধান জন সি ফেলানের পদত্যাগ এই অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। আমেরিকার প্রশাসন এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় ইরানের সাথে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে, অন্য পক্ষ চায় যুদ্ধের মাধ্যমে ইরানকে ধ্বংস করতে। পরিশেষে দেখা যাচ্ছে ভারত মহাসাগরের এই উত্তাপ এখন কেবল তেলের জাহাজে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব আধিপত্যের চূড়ান্ত লড়াই রূপ নিয়েছে। ইরান প্রমাণ করেছে যে তারা কেবল নিজেদের সীমানা নয়, বরং আন্তর্জাতিক জলসীমাতেও আমেরিকার শত্রু শক্তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এখন ইরানের প্রতিরোধ আর রাশিয়ার সামরিক প্রযুক্তির সামনে বড় পরীক্ষার মুখে। গাজায় ফিলিস্তিনিদের উপর হামলা, লেবাননে গণহত্যার যে দায় ইসরায়েলের উপর রয়েছে তার বিরুদ্ধেও ইরান আজ মুসলিম বিশ্বের নেতৃত্বের হাল ধরেছে। আগামী রোববার যখন বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে তখন পৃথিবী কি এক নতুন শান্তি চুক্তির দিকে যাবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজবে, সেটি এখন কোটি মানুষের প্রশ্ন।